সুজি আর কাঁচা আলু দিয়ে আজকে আমি দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি দুটো কাঁচা আলু। আলু দুটো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গ্রেট করে নেব। আলু দুটো আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এবার এগুলোকে জলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে দেখুন আলুগুলো চিপে চিপে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। জলটা চিপে বের করে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। জলের মধ্যে এবার আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। বড় চামচের 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি এতে সাদা তিল। 1 চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দেব। এবার দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব স্বাদ মতো নুন। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি আগে থেকে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দেব। গ্রেট করে রাখা আলুগুলো আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলু প্রায় 1-1.5 মিনিট মতো রান্না করে নিয়েছি জলের মধ্যে। এবার আমি দিয়ে দেব সুজি। প্রায় 150 গ্রাম মতন সুজি আছে এখানে। ছোটো দানার যে সুজিটা হয় ওইটাই আমি নিয়েছি এখানে। এবার সুজিটা দিয়ে দেব পুরোটা। সবটা সুজি আমি একবারেই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। সুজিটা দেওয়ার পরে কিন্তু সমানে নাড়তে থাকতে হবে, না হলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে। এদিকে খেয়াল রাখতে হবে সুজিটা যাতে দলা পাকিয়ে না যায়, তাই সমানে নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও আমি সমানে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডোটা কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। সুজি আর আলুর ডো আমার এখানে রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে দেখুন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। গরম গরম যেহেতু তৈরি করা যাবে না, তাই ডোটাকে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে দেখুন হাত দিয়ে একটু মেখে নিতে হবে ডোটা। ডোটা আমার এখানে মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে আমি এটাকে দেখুন স্ন্যাক্সের মতন তৈরি করে নেব। আপনারা চাইলে এই স্ন্যাক্সটা যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে গোল করে প্রথমে চ্যাপ্টা চ্যাপ্টা করে এরকম করে স্ন্যাক্সগুলো সব তৈরি করে নেব। সবগুলো স্ন্যাক্স আমি একইভাবে তৈরি করে নেব। আবারও একটুখানি লেচি কেটে নিলাম। সবগুলো কিন্তু আমি একই সাইজের করব। দেখুন ঠিক একইভাবে এইটাও আমি তৈরি করে নিলাম। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই স্ন্যাক্সগুলোকে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রাই করবেন না, এই কাঁচা অবস্থায় কোনো কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন 1 সপ্তাহ মতন। যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে কিন্তু আরও প্রায় 1 মাস মতো রেখে খেতে পারেন। এই স্ন্যাক্সগুলো দেখুন সব আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেব। কড়াইতে দেখুন পরিমাণ মতো দিয়ে দেব সাদা তেল। যেহেতু এগুলো ডিপ ফ্রাই করব তাই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম আঁচে আমি সবগুলোকে ফ্রাই করে নেব।
এগুলো কিন্তু মচমচে করে ফ্রাই করতে হবে, তাই কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। যদি আঁচ বাড়িয়ে দিই তাহলে কিন্তু ভেতরটা ভাজা হবে না আর বাইরেটা কিন্তু ভাজা হয়ে যাবে, তা ভেতরে কাঁচা রয়ে যাবে। তাই কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই এগুলো খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। সবগুলোকে সাইডে করে আমি আরও কিছুটা দিয়ে দিয়েছি। এবার দেখুন এক পিঠ যখনই হালকা লালচে হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে উল্টিয়ে দিতে হবে। উল্টো পিঠটাও কিন্তু সেম একইভাবে লাল করে ভেজে নেব। বন্ধুরা আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন এগুলো কিন্তু আমার একদম ভাজা রেডি হয়ে গেছে আর একদম লাল লাল করে ভেজে নিলাম। এবার কিন্তু এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। বাকি যেগুলো আছে সেম একইভাবে ভেজে নেব। আমার কিন্তু এগুলো 4 থেকে 5 মিনিট টাইম লেগেছে ভাজতে। একটু টাইম লাগিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। এবার দেখুন বাকি যেগুলো আছে ওইগুলো সেম একইভাবে ভেজে নেব। যদি বাড়িতে কোনো হঠাৎ অতিথি চলে আসে আপনারা কিন্তু বাড়িতেই তৈরি করে খুব সহজেই পরিবেশন করতে পারেন চা কফির সাথে। বন্ধুরা আজকে আমার এই সুজি আর আলু স্ন্যাক্স রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। বন্ধুরা একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ওপরটা কিন্তু খুব ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। বন্ধুরা আজকের জন্য এটুকুই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।